কালিয়াচক থেকে গ্রেফতার করা হয় তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ সরিউল শেখকে। ভোট গণনার আগের দিন তাকে তলব করা হলেও তিনি মেল করে সময় চেয়েছিলেন। এবার সরাসরি হাজিরা দিতেই এনআইএ তাকে হেফাজতে নেয়। একই সঙ্গে ধরা পড়েছেন সুজাপুরের হালপাড়ার ভোলা শেখ নামে আরও এক ব্যক্তি। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগের রাতেই এই গ্রেফতারি জেলার রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সূত্র বলছে, কালিয়াচকের আর এক তৃণমূল নেতা আব্দুর রহমানকেও তলব করা হয়েছে। তিনি মালদহ জেলা পরিষদের সদস্য এবং সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট ছিলেন। শুধু তাই নয়, সুজাপুর ও কালিয়াচক এলাকার আরও কয়েকজন তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এনআইএর হাতে গ্রেফতার। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পাওয়ার পর এনআইএ প্রথমে আইএসএফ নেতা গোলাম রাব্বানিকে গ্রেফতার করে। এরপর কংগ্রেসের দুই নেতাকে ধরা হয়। ছাত্র পরিষদের জেলা সভাপতি আসিফ শেখ ও স্থানীয় নেতা শাহাদাত হোসেন। সেই সময় ধৃতের সংখ্যা ছিল 52। এবার নতুন দুজনকে গ্রেফতারের পর মোট সংখ্যা দাঁড়ালো 54। এবার এনআইএ-কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে নতুন সরকার গঠনের পর যখন প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঠিক সেই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টের এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিরোধীদের দাবি ছিল এই বিস্ফোরণের নেপথ্যে কোনো বড় ষড়যন্ত্র রয়েছে। এখন সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া এই 2 মাস সময়ের মধ্যে এনআইএ কি নতুন তথ্য সামনে আনে, সেদিকেই নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।